हाय हेलो मस्ती में ঝুমু আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে 15ই আগস্ট, আর ভিডিও শুরুর সাথে সাথেই তোমাদের সকলকে জানাই ভারতের 80তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর সকাল সকালই একেবারে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জেনে থাকবে যে আজকে অর্থাৎ 15ই আগস্টে কলেজ স্ট্রিটে বসে পুরানো বইয়ের মেলা। আর এই বছর আমিও চলে এসেছি এই পুরানো বইয়ের মেলা থেকে কিছু বই সংগ্রহ করতে। আমি কিন্তু এই বছর এখানে প্রথমবারই আসছি, তো আমার কাছে এই সমস্ত কিছুটা একটা নতুন এক্সপিরিয়েন্স। সকাল সকাল গেলে নাকি ভিড়টা একটু কম থাকে এবং বইয়ের ভালো স্টক পাওয়া যায়। দেখো এখন বাজে সকাল 8:30, আর মানুষের ভিড়টা একবার দেখো। চারিদিকে মানুষের এত সমাগম এবং বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বই। আমি তো সব কিছু দেখে একদম ধন্দে পড়ে গেছি। প্রত্যেকটা দোকানে এত ভিড়, আমি তো বুঝতেই পারছি না আমি সামনে গিয়ে বইগুলোকে দেখব কিভাবে। বাংলা, ইংরাজি, হিন্দি সমস্ত রকমের বই আছে এবং বিভিন্ন ক্লাসেরও অনেক রকমের বই আছে, শুধু একটু ভালো করে খুঁজতে হবে। এই প্রথমবারের অভিজ্ঞতায় আমি যা বুঝলাম, যেই বইটা পছন্দ হচ্ছে বা যেইটা দেখতে চাইছো সঙ্গে সঙ্গে হাতে তুলে নাও, কারণ তুমি যদি একটু লেট করো কেউ না কেউ সেটাকে নিয়ে নেবে, আর সে আগে নিয়ে নেওয়া মানে তো বুঝতেই পারছো, সে যতক্ষণ না রাখছে তুমি আর নিতে পারবে না সেই বইটা। আজকে যে আমার সাথে এটা কতবার হয়েছে, যেই বইটা একটু পছন্দ হচ্ছে আমি যে সেটাকে তুলে একটু দেখব তার আগেই কেউ না কেউ নিয়ে নিচ্ছে। আবার আমি কয়েকজন মানুষকে এটাও দেখেছি যে আমি যেই বইটা তুলছি সেও সেটা নিতে চাইছিল, কিন্তু আমি আগে নিয়ে নেওয়ার জন্য সে আফসোস করছে। যাই হোক, এইভাবেই চললো বিভিন্ন ধরনের বই খোঁজাখুঁজি। কি কি বই কিনলাম সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। তোমরা হয়তো এই পুরানো বইয়ের মেলার অনেক রিল বা অনেক ভিডিও অনলাইনে দেখে থাকবে। সেখানে যারা বলে যে 20 টাকা 15 টাকায় যে বই পাওয়া যাচ্ছে, সেই কথায় একদম বিশ্বাস করো না। এইটা ঠিক যে 15 টাকা 20 টাকায় বই পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত বইগুলো হচ্ছে বাচ্চাদের বই, যেটা পড়া না পড়া একদম সমান। ধরো ABCD, অ আ ক খ বা ড্রয়িংয়ের বই সেইগুলো। বাকি বিভিন্ন লেখকের যে গল্পের বইগুলো তোমরা এতক্ষণ দেখছিলে, সেই সমস্ত বই কিন্তু 100 টাকার নিচে কিচ্ছু পাবে না। 100 টাকার উপরে অনেক বই পেয়ে যাবে, কিন্তু 100 টাকার নিচে তোমাদের খুব বার্গেনিং করে তবে নামাতে হবে। সব দোকানে সেটা করে না, কারণ আমি নিজেও একটাও 100 টাকার নিচে বই পাইনি। কলেজ স্ট্রিটের এই রাস্তার দুপাশে বসেছে অনেক বইয়ের দোকান। তো আমরা এখন এক সাইড থেকে আরেকটা সাইডে যাচ্ছি, সেখানে কি বইয়ের কালেকশন আছে এইটা দেখার জন্য। এই সমস্ত বইগুলির মধ্যে অনেক নতুন বইও আছে, অনেক পুরাতন বইও আছে, সেটা তোমাদের একটু ভালোভাবে দেখে দেখে নিতে হবে। আর অবশ্যই খুব ভালোভাবে বার্গেনিং করতে হবে। যাদের বার্গেনিং স্কিল আছে তারা তো একদমই ভালো ভালো বই খুব কম দামে পেয়ে যাবে, আর যাদের বার্গেনিং স্কিল ভালো না, তো যে বন্ধু তোমাদের ভালো বার্গেনিং করতে পারে তাকেও সঙ্গে নিয়ে যেও। যত সময় বাড়ছে মানুষের ভিড় আরও বেশিভাবে বাড়ছে, আর মাথার উপরে রোদটাও ততটাই চড়া হয়ে উঠছে। আমরাও বেশ এতক্ষণ ঘুরে ঘুরে অনেক বই কিনেছি, ব্যাগপত্র সব ভারী হয়ে গেছে। এবার আমরা খুঁজছি আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন। তার আগে দেখো কলেজ স্কোয়ারে এসে একটু সামান্য স্বস্তি নিয়ে নিলাম আর কি। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর এত ভারী বই তো জাগানো সম্ভব হচ্ছে না। আমাদের বই কেনা হয়ে গেছে, এখানে এক ব্যাগ বই আছে, প্লাস পিঠে ব্যাগটাতেও বই আছে। কি ভারী বইগুলোর কি ভিড়। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন। আর এখন আমরা পুরো ফাঁকা রাস্তা দিয়ে একটা হাঁটছি, এদিকে কোনো লোকজন কিচ্ছু নেই, মাঝে মাঝে কয়েকটা লোক দেখা যাচ্ছে। হ্যালো, তো চলে এসেছি এখন বাড়িতে। এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একটু লাঞ্চ করে বসে পড়েছি, না একটু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বসে পড়েছি সমস্ত বই নিয়ে, আজকে যা যা বই কিনেছি আর কি বই কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। প্রথমে একদম ছোট্টখাট্টো যে বইগুলো আছে যেগুলো কিনেছি সেগুলো থেকে স্টার্ট করি। তো সবার প্রথমে হচ্ছে
এই যে এই বইটা, দ্য নটিয়েস্ট গার্ল ইন দ্য স্কুল। এই বইটার নামটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটাই কিনে নিয়েছি। আর বইটাও দেখো একটু ছোট্টখাট্টো একদম কুচকু একটা বই, তো খুব বেশি সময় লাগবে না এটা পড়তে, একটু ইন্টারেস্টিং হবে, একটু ফানি কিছু হবে বা এরকম, এই ভেবেই আমি কিনেছি। এটা হচ্ছে ফার্স্ট বই। সেকেন্ড হচ্ছে এই বইটা, এই যে কাদম্বরী দেবীর সুসাইড নোট। তো এই বইটা আমি অনেক দিন থেকে, মানে অনেক মাস থেকে ভেবেছি যে আমি কিনবো কিনবো কিনবো। আমি অনলাইনেও সার্চ করেছি, পুরানো বইয়ের মেলা যে হবে কলেজ স্ট্রিটে বা কোনো অন্য সময় ফ্রি টাইমে গিয়ে কলেজ স্ট্রিট থেকেই কিনবো। তো এই যে এখন কলেজ স্ট্রিটের পুরানো বই মেলা থেকেই পেয়ে গেছি। আমি যখন লিস্ট বানাচ্ছিলাম যে কি কি বই আমার চাই এরকম ভেবে, তো এইটা আমার একদম ফার্স্ট প্রেফারেন্সে এটাই ছিল। একটা স্টলে যেখানে প্রচণ্ড ভিড় ছিল, যত সময় বাড়ছিল তো ভিড়টা আরও বাড়ছিল। তো এরকম প্রচণ্ড ভিড়ওয়ালা একটা স্টলে আমি দেখি বইটা ওপরে আছে, তো আমি তাড়াতাড়ি গিয়ে আগে নিয়ে নিয়েছি, কারণ যখন তখন যে যেদিক থেকে পারছে বই টেনে নিয়ে নিচ্ছে, আর যে প্রথম নিচ্ছে অবভিয়াসলি সেটা তারই হচ্ছে। ফাইনালি আমি পেয়েছি একটা লিস্টের বই। তো এইটা হচ্ছে যখন আমি জিজ্ঞাসা করি যে এটা কত দাম, আমাকে প্রথমে বলে 100 টাকা। কিন্তু আমি জানতাম, কারণ কয়েক মাস আগে আমার একটা বন্ধু কিনেছিল সে কলেজ স্ট্রিট থেকে, সে আমাকে বলেছিল যে এটা 80 টাকা দাম নিয়েছে। তো আমি বলছি এটা 100 টাকা কেন, ওটা তো পুরানো বই। মানে আমরা কি বলবো, ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, কাকুটা শুনছিলও না। আমি যখন মাকে বলতে এলাম যে মা এটা 100 টাকা বলছে, কিন্তু আমার একটা বন্ধু 80 টাকায় কিনেছে, তখনই আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল, সে আমাকে এসে বলছে কিনো না এটা, যে আসলটা 80 টাকা দাম, তুমি এটা কিনো না, এটা 100 টাকা ভুল বলছে বা বেশি দাম বলছে। তো আমি কাকুটার কাছে যাই, শেষমেশ গিয়ে বলি কাকু এটা প্লিজ একটু কমিয়ে দাও কমিয়ে দাও কমিয়ে দাও। অনেক বার্গেনিং করার পরে শেষমেশ 80 টাকাতেই দিয়েছে আমাকে, একটুও কমায়নি। এর থেকে বরং আসল ভালো বইটা কিনলে এই হতো। কিন্তু ঠিক আছে, তাও আমার এটা অনেকদিন থেকে কিনে ইচ্ছা ছিল। তো ঘরে এসে যখন আমি দেখছিলাম এই বইটাকে, একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করেছি। যখন ওখানে ছিলাম আমি জাস্ট পাতাগুলোকেই চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি, বা এরকম কোনো ছেঁড়া ফাটা কিছু আছে নাকি। তো তখন আমার এই লেখাটা চোখে যায়নি। তো ঘরে এসে যখন ভালো করে দেখছি, একদম বইয়ের ফার্স্ট পেজে একটা হ্যান্ড রিটেন নোট আছে। তো এখানে লেখা আছে, যে বইটা কিনেছিল আর কি, লেখা আছে কৌশিককে শুভেচ্ছা, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বইমেলা 2012। মানে বইয়ের লেখকের সাইন আছে এই বইটাতে, এখানে সাইন আছে রঞ্জন বন্দ্যোপাধ্যায়। মানে আমার নাম নেই, কৌশিক বলে কারোর নাম আছে, বাট তাও হ্যান্ড রিটেনটা তো আছে। আমি ঘরে যখন এটা দেখি আমার খুবই খুশি হয়েছিল, আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটাতে লেখা আছে। যাই হোক, খুবই ভালো। এটা হচ্ছে আমার সেকেন্ড বই। তো নেক্সট বুক হচ্ছে এই যে এই বইটা, দ্য গার্ল হু ড্র্যাঙ্ক দ্য মুন। একটা উইচ এরকম, মানে জাদুকর্ণী বা এরকম বলতে পারো, সেই রকম ওপরে একটা বইটা। এটা দাম নিয়েছে কত, এটা দাম নিয়েছে 150। অনলাইনে একটু বেশি ছিল, কিন্তু দেখলাম এখন অফলাইনে দেখলাম পুরানো বই 150তে দিচ্ছে, তো আমি নিয়ে নিয়েছি। একটু ভালো একটা ফ্যান্টাসি টাইপের গল্প, ওই জন্যে আমি তো নিয়েছি, আর কিছুই কারণ নয়। তো এটা হচ্ছে আমার থার্ড বই। তো ফোর্থ বই হচ্ছে একটা বাচ্চাদের বই বলতে পারো, কি ডায়েরি অফ আ উইম্পি কিড। এটা নামটাই ডায়েরি দিয়ে স্টার্ট হচ্ছে। এমনি এটা বাচ্চাদের এরকম স্টোরি বুক টাইপের, মানে ডায়েরির মতনই লেখা, মাঝে মাঝে এরকম ছবি দেওয়া আছে। তো এটা আমার এর অনেক পার্ট আছে, আমি অনেক পার্টগুলো তো আজকে দেখতে পাইনি। এটা ফার্স্ট পার্ট, এই পার্টটা পেয়েছিলাম, তো এটা নিয়ে নিয়েছি। এটা দাম নিয়েছে 100 টাকা। বার্গেনিং করেছিলাম, বার্গেনিং করেই 100 টাকা নিয়েছে। যারা বলে যে অনলাইনে এই পুরানো বইয়ের মেলায় 15 টাকা 10 টাকা বা এরকম যতই 20 টাকা বই পাওয়া যায়, আমি বলছি অনেস্ট রিভিউ, একদমই না, একদমই 15-10 বা যতই দাম বলো, একদম এরকম টাকা পাওয়া যায় না। তুমি যাকে গিয়ে যখন জিজ্ঞাসা করবে, তাদের মুখে ফার্স্ট কথা হচ্ছে 100 টাকা, 100 টাকা, 150, 200 এরকম। 100-র নিচে কোনো বই পাবে না, পেলেও খুবই রেয়ার। বা যেই বইগুলো বলে 20 টাকা 10 টাকা, সেগুলো হচ্ছে বাচ্চাদের ABCD লেখার বই বা অ ক খ লেখার বই, বা বাচ্চাদের যে ড্রয়িং বুকগুলো হয়, মানে একদম পুচকু বাচ্চাগুলোর, সেরকম বইগুলো 20 টাকা 10 টাকা দেয়। এই সমস্ত বইগুলো একদমই নয়। খুব কম দোকানে একটু 100-র নিচে আসে, বাকি সবাই ওই 100-র ওপরেই থাকে। তো তোমরা ভুলে যাও, মাথা থেকে এটা বার করে যাও যে 10-20 টাকা বই পাওয়া যায় ওখানে, একদমই না। ফিফথ বই, এটা তো অবভিয়াসলি সবাই চিনবে, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর মুভিটা তো আমরা দেখেইছি, মানে আমি দেখেছি, কিন্তু আমার কাছে বইটা ছিল না। আর মুভি দেখার বই পড়ার মধ্যে অনেক তফাৎ তো আছেই, তো ভাবলাম বইটা নিয়েই নিই। এটা খুব বেশি দাম নেয়নি, এটা ওই 100 টাকার মতন দাম নিয়েছে। এবার আসি আমার 6 নম্বর বইয়ে।
এটা হচ্ছে সুজিত কুমার করের লেখা অনন্যা। এতে একসঙ্গে অনেকগুলো গল্প আছে। এখানেও সুজিত কুমার করের সাইন দেওয়া আছে। আমার সাইন দেওয়া বইগুলো খুব ভালো লাগে, জানি না কেন। গল্প আছে আমি তোমাদের বলছি, দাঁড়াও। অনেকগুলোই গল্প আছে, দেখো এতগুলো গল্প আছে। তো এটা হলো আমার 6 নম্বর বই। এবার আসি 7 নম্বর বইতে। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কৃষ্ণকান্তের উইল। এটা কোথাও পড়েছিলাম সামান্য একটুখানি অংশ। তো এইটা তখন থেকে আমার খুব কেনার ইচ্ছা ছিল। তো আজকেও এটা খুব মানে আমার লিস্টে ছিল যে এটা আমি পেলে কিনবো। তো এটাই আমি পেয়ে গেছি একদম, যে কৃষ্ণকান্তের উইল। এটাও আমি প্রথমবারই পড়বো অবভিয়াসলি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 7 নম্বর বই। এবার আসি 8 নম্বর বইতে। এটা হচ্ছে সাহারার ইতিকথা। লেখক বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, এই বইটা আমার মা কিনেছে। তো এটা এখানে লেখা আছে বইমেলা 2004। এর পিছনে অনেক ছবি আছে দেওয়া। এবার আসি 9 নম্বর বইতে। এটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কিশোর রচনা সমগ্র। এটা মেনলি মা ভাইয়ের জন্য পড়বে বলেই কিনেছে। তো আমিও পড়বো, বাচ্চাদের তো কী হয়েছে, আমিও পড়বো। এতেও অনেক গল্প আছে, এই যে এখান থেকে স্টার্ট, এখান থেকে অনেক ছোট ছোট গল্প আছে, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, সমস্ত বিষয় নিয়ে অনেক গল্প আছে। পিছন পাতাতেও আছে, মনে নেই কত দাম, ভুলে গেছি এটা। আর হচ্ছে সবার লাস্ট বই, এটা সবচেয়ে বড়। এটা হচ্ছে বুদ্ধদেব গুহর 6টি উপন্যাস। এই যে এর সামনে পিছনে কোনো নেই আর কি, সবই ছিঁড়ে গেছে। কিন্তু মায়ের বুদ্ধদেব গুহর লেখা সমস্ত বই পড়তে খুবই ভালো লাগে, তো এটা মাই কিনেছিল। খুব একটা খারাপ অবস্থা নয়, আবার খুব ভালো অবস্থাতেও নেই। সব পাতাগুলো ভিজে গিয়ে বা কিছুভাবে সব আটকে গেছে, খুলতে হবে বসে বসে। পুরো বইটার অবস্থা খুবই খারাপ দেখে। তো এইটা আমরা যখন গেছিলাম আমাদের বলেছে 350 টাকা। তো অনেক বার্গেনিং করার পর মা করেছে এটা, আমাদের 300 টাকায় দিয়েছে এটা। তো শেষ হলো বুক রিভিউ দেওয়া, না রিভিউ বলা ভুল হবে, কী কী কিনেছি সেই বইগুলো দেখানো। তো চলো আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আজকে অনেক সকালে উঠেছি, আশা করছি আমাদের সাথে তোমাদেরও এই প্রথমবার পুরানো বইয়ের মেলায় গিয়ে খুবই ভালো লেগেছে। আমারও এটা প্রথমবারই ছিল যেহেতু। তো চলো এইটা বছরে তো 3বার হয়, তো নেক্সটবারে যাওয়ার চেষ্টা করব। কবে হয় এটা? 26শে জানুয়ারি হয় বোধ হয়, 26শে জানুয়ারি, 1 মে, আর হচ্ছে 15ই আগস্ট। তো পরের বছরও যাওয়ার চেষ্টা করব, এখনও জানি না যেতে পারবো কি পারবো না। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমার কেনা এই বইগুলো দেখে, বা ওখানে নতুন মানে বইয়ের সমাগম কেমন হয় সেটা দেখে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।